অনেকেই অনেকভাবে বুঝে নেন যে এই কথা বলেছে, ওই কথা বলেছে, এই বলল, ওই বলল। এরকম কথা হয় না? হয় না? মিজানুর রহমান আজহারী ভাই যশোরে বললেন, একদল খেয়ে গেছে আর একদল রেডি হয়ে আছে। আমার কয় এই কথা বললো, দেখো তার ওয়াজ আর শোনা যাবে না, ওয়াজ আর চালানো যাবে না। আমি বললাম আপনি বুঝেছেন ভুল। কয় না, কোন দলের মিন করে বলল? আমি বললাম এইটা ডাইরেক্ট জামাত ইসলামের মিন করে বলেছি। কয় পাগল বুঝাও, জামাতে এই কাজ করি বেড়ায়। আমি বললাম তাইলে কি আপনারা করেন? কয় না, আপনারা করেন না, করবেনও না, করা যাবেও না। কারণ আপনাদের নেতা বলে দিয়েছে, যদি কেউ চাঁদাবাজি করেন, যদি কেউ অন্যায়ভাবে দুর্নীতি করেন, অন্যায়ভাবে কারো টাকা ভক্ষণ করেন, তাকে ধরতে হবে আর আইনের আওতায় সোপর্দ করতে হবে। ঠিক না ঠিক? যদি এই কথা বলে থাকে আর আপনি যদি তার বাইরে চলেন, তাইলে আপনি সেই দলের লোক নন। গায়ে টেনে নেওয়ার কোনো দরকার আছে? যেই ছাত্ররা রক্ত দিয়ে সেই দেশ দুর্নীতি মুক্ত করার জন্য বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, সেই দেশ আবার দুর্নীতি হবে, চাঁদাবাজ হবে, সেই দেশ আবার অন্যায় হবে, জুলুম হবে, তাওহীদি জনতা মেনে নেবে না। সেটা যদি জামাতের কোন নেতাও করে, সেটা যদি জামাতের নায়েবে আমির করে, তাকেও সেই চেয়ার থেকে নামিয়ে দেওয়া হবে। কারণ এই দুর্নীতি করার জন্য রক্ত দেয় নাই ছাত্র জনতা। ছাত্র জনতা কারো গোলামি করার জন্য রক্ত দেয় নাই। ছাত্র জনতা রক্ত দিয়েছে জুলুমবাজ, স্বৈরাচার মুক্ত এমন একটা বাংলাদেশ আনতে চেয়েছে, যেই দেশে কোনো অন্যায় থাকবে না, ধর্ষণ থাকবে না, জেলা থাকবে না, চাঁদাবাজ থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না। সেই দেশ আমরা এনে ছাড়বো। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইর না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইর না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইর না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইর না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইর না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের সে আর দেখা একদিন
হইবে তোমার যন্ত্রণা, নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? যেই চেয়ারে বসে বলেছিল 41 সালের আগে ক্ষমতা ছাড়ব না, সেই চেয়ার কি আর দখলে আছে? না না, যাদেরকে কাঁদালো গতকালকের টেলিভিশন নিউজ আমরা দেখলাম, অডিও ক্লিপ একটা ভাইরাল হয়েছে, সেখানে কান্না করে আর বলে আর যদি 25-30 মিনিট দেরি হয়ে যেত তাইলে আমাদের আর পাওয়া যেত না। বলেছে না বলে না? এই কথাগুলোই তো ইতিপূর্বে মানুষেরা বলেছে, কান্নাকাটি করে বলছে আল্লাহ হয়তো আমার দিয়ে কিছু ভালো কাজ করাই নিতে চান, এই জন্যে আল্লাহ আমারে বাঁচাই রেখেছে। আহারে, ভালো কাজ করাবে নাকি তোমার বাস দেওয়ার জন্য বাঁচাই রেখেছে আল্লাহ জানে। ঠিক না বেঠে? কিন্তু যদি বলেন এই কথা কেন বললাম, চেহারের অহংকারের যে গানটা গাইলাম, চেহারার অহংকার, চেহারের অহংকার, চেহারার সৌন্দর্য, রূপের বড়ায়, শক্তির বড়ায়, ক্ষমতার গরম, এসব কিছু কোনো কিছুই স্থায়ী নয়। সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হয় না? হয় না? চলে যেতে হবে, হয় আল্লাহর কাছে নাই দাদার কাছে। ঠিক না বেঠে? যাদের প্রভু তারা আল্লাহ, যারা প্রভুকে আল্লাহ মানে, যারা আল্লাহকে প্রভু মানে তারা আল্লাহর কাছে যাবে, যারা আল্লাহকে রব মানে তারা আল্লাহর কাছে ফিরে যায়। আর যারা আল্লাহকে রব মানে না তারা বিভিন্ন দাদা পরদাদা তাদেরকে খুঁজে বেড়ায়, কিন্তু বেলা শেষে যাওয়া লাগবে কার কাছে? কার কাছে? সুতরাং সৌন্দর্যের বড়াই করে লাভ নাই, চেহারার বড়াই করে লাভ নাই। আজকে তুমি যারে কাঁদাইলে কালকে তোমাকে কাঁদতে হবে না, তার কোনো গ্যারান্টি আছে নাকি? আজকে তুমি যার দোকান বন্ধ করে দিলে, যার শাটারে তালা দিয়ে দিলে, আজকে তুমি যার সাথে খারাপ আচরণ করলে, বলা যায় না আগামীকালকে সেই ব্যক্তিটাই পাওয়ারে চলে আসতে পারে না? পারে না? এই জন্যে ক্ষমতার অহংকার, চেহারার অহংকার, এক কথায় অহংকার শুধুমাত্র কার জন্যে? কার জন্যে? পৃথিবীর কোন মানুষ অহংকার করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের চাদর নিয়ে টানাটানি করো না। সাহাবীরা বললেন, ওগো বিশ্ব নবী, আল্লাহর চাদর কি আর আল্লাহর চাদর ধরে কি কেউ কি টানাটানি করে? আল্লাহর নবী বললেন, অহংকার হলো আল্লাহর চাদর, আর যখন কেউ অহংকার করে সে যেন আল্লাহর চাদরটা ধরেই টানাটানি করে। অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। গত বছরও এখানে মাহফিল করতে যায় কত বাধা, কত বিপত্তি, কত রকম ষড়যন্ত্র, সব কিছুকে উপেক্ষা করে আলহামদুলিল্লাহ মাহফিল করা গেছে। এখনো ষড়যন্ত্র আছে না নাই? ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই, কারণ শয়তানের জায়গা খালি থাকে। কথা কয় না? থাকে। শয়তানের জায়গা খালি থাকে না, কারণ শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছে। আদমকেও পাঠালো আর শয়তানকেও পাঠালো। শয়তান বলল, আল্লাহ আমার শক্তি দাও কয়টা? 3টা। কয়টা? 1 নম্বর, আমার অদৃশ্য হওয়ার শক্তি দিতে হবে, আমাকে কেউ যেন না দেখে, আমি সবাইরে ডাকবো। 2 নম্বর, আমার শক্তি দিতে হবে আমি যেন রন্ধ্রে রন্ধ্রে ঢুকতে পারি, মানুষের কলবে ঢুকে যেন আমি তাকে ধোঁকা দিতে পারি, এই শক্তিটা আমাকে দিতে হবে। আর 3 নম্বর হলো কিয়ামত পর্যন্ত আমার মৃত্যু দেয়া যাবে। আল্লাহ বললেন, দিলাম তোরা 3টা শক্তি দিয়ে দিলাম। শয়তান বলল, আল্লাহ তুমি আমার যে শক্তি দিলা গো, তোমার এই 8টা জান্নাত তো খালি পড়ে থাকবে, এইখানে কোনো বান্দা ঢুকবে না, আমি ঢুকতে দেব না। আমি তাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে ধোঁকা দেব আর তাদেরকে আমার পথে পরিচালিত করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো শয়তান তুমি ধোঁকা দিবা ঠিক আছে, কিন্তু আমি যুগে যুগে শুধু নবী পাঠাবো তাই নয়, আমি যখন আমার বান্দারা আমার কাছে ফিরে আসবে, তওবা করবে, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তওবা কবুল করবেন, ক্ষমা করে দিবেন। সুতরাং যারা বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, আল্লাহর কাছে মাথা নত করেন, আল্লাহর কাছে ফিরে আসেন। আল্লাহ তওবা কবুলকারী। ইতিপূর্বে যারা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, কোরআনের পথে বাধা দিয়েছেন, ইসলামের পথে বাধা দিয়েছেন, এখন যদি ইসলামের পথে পরিচালিত হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অপরাধ সমূহ ক্ষমা করে দিতে পারে না? পারে না? পারে না? পারে না? কিন্তু ক্ষমা করবে কি? এতদিন যারা আমাদের পক্ষে ছিল
পরে তারা আবার আমাদের বাইরে গাওয়া শুরু করেছি। ঠিক না ঠিক? আমি বুঝি না ইসলামী পক্ষের শক্তি, ইসলাম সপক্ষের শক্তি, জাতীয়তাবাদী শক্তি, ইসলামের পক্ষ নিয়ে আমরা একসাথে লড়াই করতে চাই, সংগ্রাম করতে চাই, যা ইতিপূর্বে করেছি। ঠিক কিনা? আমাদের এই ঐক্যে যদি ফাটল ধরে তাহলে চট করে ঢুকে পড়া লোকের অভাব হবে, অভাব হবে। অনেকেই অনেকভাবে বুঝে নেন যে এই কথা বলেছে, ওই কথা বলেছে, এই বললো, ওই বললো, এরকম কথা হয় না? হয় না? মিজানুর রহমান আজহারী ভাই যশোরে বললেন একদল খেয়ে গেছে আর একদল রেডি হয়ে আছে। আমার কয় এই কথা বললো, দেখো তার ওয়াজ শোনা যাবে না, ওয়াজ চালানো যাবে না। আমি বললাম আপনি বুঝেছেন ভুল। কয় না, কোন দলের মিন করে বললো? আমি বললাম এইটা ডাইরেক্ট জামাত ইসলামের মিন করে বলেছি। কয় পাগল বোঝাও, জামাতে এই কাজ করি বেড়ায়। আমি বললাম তাইলে কি আপনারা করেন? কয় না, আপনারা করেন না, করবেনও না, করা যাবেও না, কারণ আপনাদের নেতা বলে দিয়েছে যদি কেউ চাঁদাবাজি করে, যদি কেউ অন্যায়ভাবে দুর্নীতি করে, অন্যায়ভাবে কারো টাকা ভক্ষণ করে, তাকে ধরতে হবে আর আইনের আওতায় সোপর্দ করতে হবে। ঠিক না ঠিক? যদি এই কথা বলে থাকে আর আপনি যদি তার বাইরে চলেন তাইলে আপনি সেই দলের লোক নন। গায়ে টেনে নেওয়ার কোনো দরকার আছে? যেই ছাত্ররা রক্ত দিয়ে সেই দেশ দুর্নীতি মুক্ত করার জন্য বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, সেই দেশ আবার দুর্নীতি হবে, চাঁদাবাজ হবে, সেই দেশ আবার অন্যায় হবে, জুলুম হবে, তাওহীদি জনতা মেনে নেবে না। সেটা যদি জামাতের কোন নেতাও করে, সেটা যদি জামাতের নায়েবে আমির করে, তাকেও সেই চেয়ার থেকে নামিয়ে দেওয়া হবে। কারণ এই দুর্নীতি করার জন্য রক্ত দেয় নাই ছাত্র জনতা। ছাত্র জনতা কারো গোলামি করার জন্য রক্ত দেয় নাই। ছাত্র জনতা রক্ত দিয়েছে জুলুমবাজ, স্বৈরাচার মুক্ত এমন একটা বাংলাদেশ আনতে চেয়েছে যেই দেশে কোনো অন্যায় থাকবে না, ধর্ষণ থাকবে না, জেলা থাকবে না, চাঁদাবাজ থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না। সেই দেশ আমরা এনে ছাড়বো। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা তো সেই জাতি। আপনারা বর্ডারে দেখেছেন গোলমাল হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বর্ডারে। এই বীর বাঙালি তাদের দা কাস্তে হেসড়িয়ে বিজিবির সাথে সহযোগিতায় মেতে রয়েছে। এই বীর বাঙালি বাংলাদেশের 1 ইঞ্চি মাটি দাদাদের কাছে যেমন দিবে না, তেমন করে স্বৈরাচারের কাছেও ছেড়ে দিবে না। এই বাংলাদেশের মাটিকে যদি নিরাপদ রাখতে হয় তাহলে ইসলামী সপক্ষের শক্তি ছাপ এই মাটি নিরাপদ নয়। কারণ ইতিপূর্বে আমরা জানি যে আমরা যার গোলামি করব সেই আমাদের হেফাজতকারী হবে। ঠিক না বেঠিক? যারা আল্লাহর গোলামি করে তাদের হেফাজতকারী কে? যারা চেয়ারম্যানের গোলামি করে তাদের হেফাজতকারী কে? সুতরাং যারা 16টা বছর গোলামি করেছে দাদার দেশের, সেই দাদারা তাদের হেফাজতকারী হয়েছে। এখন ইন্ডিয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের একটি অভয়ারণ্য। বলেন ঠিক কিনা? সুতরাং এই দেশের মানচিত্র যদি ঠিক রাখতে হয়, এই দেশ যাদের, এই দেশ ছেড়ে যাওয়ার কোনো জায়গা নাই। এই দেশ থেকে টুস করে তো ঢুকে যায়, আবার টুস করে এই পাশে ঢুকতে পারে, কিন্তু ইসলামী পক্ষের শক্তি টুস করে যেখানে সেখানে ঢুকার জায়গা আছে? যদি সৌদি আরবে যেতে হয় তাও ভিসা পাসপোর্ট লাগে। আর আলেমদের যাওয়ার সৌদি আরব ছাড়ার কোনো মাটি খালি আছে? নাই। সুতরাং এই মাটি আমাদের। 1952তে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি, শহীদ হতে জানি। সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা তাজা রক্ত ঢেলেছিল পিস ঢালা কালো পথে, প্রমাণ করেছিল রক্ত লাগে রক্ত নাও, জীবন লাগে জীবন নাও, কিন্তু মায়ের ভাষার অধিকার ছাড়বো না। 1971-এ রক্ত দিয়ে প্রমাণ করেছিল 1 মাস নয়, 2 মাস নয়, 5 মাস নয়, 9টি মাস রক্ত ঝরিয়ে প্রমাণ করেছিল লাখে লাখে শহীদ হতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছাড়তে জানি না।
2024 ছাত্র জনতা রাজপথে নেমে প্রমাণ করেছিল, সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, আমাদেরকে গুলি করবা, শহীদ করবা, আমাদের হাতে কিছু নাই। আমরা পানি বিলাতে এসেছি, আমরা বিস্কুট বিতরণ করি, আমরা বুক পেতে দিয়েছি তোমাদের সামনে। আমাদের গুলি করে আমাদের বুক সাজরা করে দিতে পারো, কিন্তু এই বাংলার জমিনে আর কোনো স্বৈরাচার বরদাস্ত করা হবে না। সেই তাওহীদি জনতাকে আরেকবার জাগতে হবে এবং সেই জাগ্রত হতে হবে কোরআন বুকে নিয়ে। আল্লাহর কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি ডাক আসে, ওগো তাওহীদি জনতা, রাজপথে থেকে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, রক্ত ঢেলে দেব। রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী খেলাবার পতাকা বাংলাদেশে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো জেনাকার থাকবে না, ধর্ষণকারী থাকবে না, ব্যভিচারকারী থাকবে না, দুর্নীতি করার লোক থাকবে না, বেগম পায় বাড়ি বানানোর লোক পাওয়া যাবে না, সুইজারল্যান্ডে কেউ টাকা পাচার করবে না, সিঙ্গাপুরে চিকিৎসা হতে যাবে না, থাইল্যান্ডে পিকনিক করতে যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি কায়েম হয়ে যায়, এই হাজীগঞ্জে ভাঙা রাস্তাও থাকবে না। কারণ দেশের টাকা দেশে থাকবে, জনগণের টাকা জনগণের পিছনে খরচ হবে। যখন জনগণের টাকা জনগণের পিছনে খরচ হবে, তখন এই দেশে অন্য দেশ থেকে মানুষ আসবে অর্থ রুজি করার জন্য। কারণ যেই দেশে দুর্নীতি যত কম, সেই দেশে তত বেশি উন্নয়ন। ঠিক না বেঠে? আর দুর্নীতি কমানোর জন্য কোরআনের আইন ছাড়া প্র্যাকটিক্যালে যদি বুঝায়, আজকে এখানে আমার মুহতারাম আছেন, উনি জামাতের নায়েবে আমির উপজেলা, উনার হাতের কবজি যদি এখানে কাটা থাকতো, চোর চুরি করলে শাস্তি কি? এই কবজিটা যদি কাটা থাকতো, নায়েবে আমির হইলেও বলতো যে উনি আগে চলছে। ঠিক না ভাই? ঠিক। আর উনিও বলতো আমার দরকার নেই, যেখানে যাবো বলবে চোর। সুতরাং কোরআনের আইনের সাথে সংঘর্ষ না আওয়ামী লীগের থাকতে পারে, না বিএনপির থাকতে পারে, না জাসদের থাকতে পারে, না বাসদের থাকতে পারে। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করতে চাই। এখানে বাধা দেওয়ার তো কিছু দেখি না। আছে বাধা দেওয়ার মতো কিছু? এই চেয়ারে যদি বসেন, কোরআন, আমরা কোরআনকে সংসদের চেয়ারে বসাতে চাই। কোরআনকে সংসদের চেয়ারে বসাইলেই দেশে শান্তি আসবে। আজকে চাঁদাবাজি করে দলের রেপুটেশন খারাপ করছে কারা? গাঞ্জাখোর, মদখোর। যেখানে বলা হচ্ছে যে এই চাঁদাবাজি করা যাবে না, টেন্ডারবাজ বাইতুল মুকাররমে দেখলাম যে একজনকে ধরে গণধুলাই দিচ্ছে, দেখেছেন কিনা? নাম দিয়েছে এক বিএনপি নেতার কর্মী। এতে করে বিএনপির মান সম্মান নষ্ট করছে। এদেরকে অচিরেই আইনের আওতায় এনে তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়া ছাড়া বিএনপির সম্মানে বাঁচানো যাবে না। বলেন ঠিক কিনা? কারণ 16টা বছর আপনারাও রক্ত ঝরিয়েছেন, আপনাদেরও জীবন গিয়েছে। ইলিয়াস আলীকে খুঁজে পাওয়া যায় নাই, সাকা চৌধুরীকে ফাঁসির কাটতে ঝুলিয়েছে, আপনাদেরও রক্ত দেওয়ার নজির রয়েছে। সেই সম্মানটা এই চাঁদাবাজদের জন্য নষ্ট করা যাবে না। নষ্ট করা যাবে? আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী, আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী। দেশের কল্যাণে কথা বলি, মানুষের কল্যাণে কথা বলি। ইতিপূর্বে শেখ হাসিনা শোনে নাই, তার জন্য দেশে জায়গা হয় নাই। কারণ আমরাও তাদেরকে বলেছিলাম আপনার পাশের মানুষগুলোই আপনাকে ক্ষতি করছে। বলেছি না, বলি নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল।
জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এখন তো এই পরিবার হয়ে গেছে ত্যাগী পরিবার। কি পরিবার? ত্যাগী পরিবার। শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করে চলে গেল, চেয়ার ছেড়ে দিল, আবার জয়ের নাকি বউ ত্যাগ করে চলে গেছে। ওদিকে আমাদের যে আর একজন টিউলিপ, উনি ছিল লন্ডনের সাংসদ এবং মন্ত্রী, সেখান থেকেও পদত্যাগ করেছে। এইটা দেখে আবার ওনার শানু ঝগড়া করে বাড়ি ত্যাগ করেছে। এইভাবে সব ত্যাগের উপরে আছে, অথচ এই পরিবারকে অনেকেই চিনল না। ঠিক না বেটা? এত ত্যাগ, এত ত্যাগ, হ্যাঁ? এরপরেও যারা চেনে না ওরা কারা, কোত্থেকে আসে? ভাইরা আমার, সময় অল্প, অল্প সময়ের মধ্যে কিছু কথা শোনাতে হবে। আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই আয়াতটা সবাই এই আয়াতের সাথে পরিচিত। কারণটা কি বলেন? কারণ কি? মৃত্যুর পরে কবরের কাছে যেয়ে পড়ি। আসলে এই কোরআনের কোন একটা আয়াত কি আমার নাজিল হয়েছে যে মারা যাওয়ার পরে তার কানের কাছে যেয়ে পড়তে হবে? আছে? একটা আয়াতও নাই যে মারা যাওয়ার পরে তার কানের কাছে যেয়ে পড়বেন, অথবা মারা যাওয়ার পরে চারিদিকে ঘিরে কোরআন পড়বেন। এই জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে গোটা বিশ্বের মানবতার মুক্তির জন্য, জীবন্ত মানুষের জন্য, মরা মানুষের জন্য নয়। যদি তাই হতো, যদি তাই হতো, তাইলে প্রতিনিয়ত যারা নাফরমান, নামাজ পড়ে না, রোজা করে না, তাদের কবরের কাছে বসে বসে কোরআন পড়ে তো আযাব কমানো যেত। ঠিক না বেঠে? ওর জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত দেখে রাখার জন্য। কিন্তু আমরা এই আয়াতটা কবরের কাছে কেন নিয়ে গেলাম আজ পর্যন্ত মাথায় ধরে নাই যে কবরের কাছে নিয়ে যেতে বললো কিনা, কবরের গোরস্থানে যে এটা পড়তে বললো কিনা। সূরাটা মাক্কি সূরা, এমন সময় নাজিল হয়েছিল যেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে নাই। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দোয়া করেছিলেন। আগের রাতে দোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি যদি ইসলামের মধ্যে আবু জাহেলের মতো অথবা আবু সুফিয়ানের মতো অথবা ওমরের মতো কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে নিতে, ওগো আল্লাহ, তোমার ইসলামের ভাব মর্যাদা বেড়ে যেত এবং আমার দাওয়াতি কাজ করতে সহজ হয়ে যেত। দোয়া করেছেন বিশ্ব নবী, কবুল করার মালিক কি? কারণ আল্লাহর নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। তিনি যা দোয়া করতেন সেটা কবুল হয়ে যেত। নামাজের মধ্যে কল্পনা করলেন, আল্লাহ, যদি আমার কিবলাটা কাবার দিকে হতো, বাইতুল মাকদাস না হয়ে, তাইলে আমি একটু কাবার দিকে মুখ করে নামাজ পড়তে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে ওহী নাজিল করে কিবলা ঘুরিয়েছে না ঘুরায় নাই? আবু হুরায়রা এসে বললেন, ওগো বিশ্ব নবী, আল্লাহর নবীর কাছে কান্না করছেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা কান্না করো কেন? বললো, মা আমাকে মেরেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, মা তোমাকে মেরেছে, আমার কাছে নালিশ দিতে এসেছো, আমার তো কিছু করার নাই। আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনার কিছু করার নাই, আমি জানি আপনি করবেন না, তাও জানি, কিন্তু একটা অপশন তো আছে। ওগো বিশ্ব নবী, আমার মা মুশরিক। আমার মা আমার কাছে যখন শুনেছে যে আমি নবী মুহাম্মাদের দরবারে ছিলাম, আমি আপনার কদমের কাছ থেকে রাত করে বাড়িতে গিয়েছি, মা জিজ্ঞাসা করলো, এত রাতে কোথায় ছিলি? আমি বললাম, নবী মুহাম্মাদের কাছে ছিলাম। এটা শোনার পরে মুশরিক মা আমার এত করে পিটাইলো, বলল, হয় মুহাম্মাদের কদম ছাড়বি, না হয় আমার বাড়িটা ছেড়ে দিবি। আমি চিন্তা করলাম, আমার বাড়ি ছেড়ে দেওয়া সম্ভব, কিন্তু আপনার কদম ছেড়ে দেওয়া সম্ভব না। ওগো বিশ্বনবী, আপনার কাছে এসেছি, আপনার কাছে
তবে আপনার কাছে এতটুকু আরজি যে আপনি একটু দোয়া করে দিবেন আমার মায়ের জন্য, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। দোয়া করলেন। আবু হুরায়রা দৌড় দিয়েছেন। সাহাবীরা জানে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাদাসিধা সরল মানুষ ছিল। সব সময় কম্বলের মধ্যে বিড়াল রাখতো। কি রাখতো? বিড়াল রাখতো কম্বলের মধ্যে। সাহাবীরা টান দিলেন, ও আবু হুরায়রা দৌড়াও কেন, কোথায় যাও? আবু হুরায়রা বলল, আমারে ছাড়ো, তাড়াতাড়ি বাড়ি যেতে দাও, কারণ বিশ্বনবী আমার মায়ের জন্য দোয়া করেছে। আমি বাড়িতে যেয়ে দেখতে চাই আমি আগে বাড়ি পৌঁছালাম নাকি আমার বিশ্বনবীর দোয়া আগে আমার বাড়িতে পৌঁছে গেছে। বাড়িতে যেয়ে যখন দরজায় টোকা দিল, বলল মা, অমনি ভিতর থেকে আওয়াজ করলো, বাবা এসেছো দরজায়, দাঁড়াও আমি দরজা খুলছি। আবু হুরায়রা বলেন, আমি যখন মাকে ডাকলাম মায়ের কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম আমার মার কাছে আমার নবীর দোয়া আল্লাহ আগেই পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি বাড়ি পৌঁছানোর আগে আল্লাহ দোয়াটা পৌঁছে দিয়েছেন। আবু হুরায়রার মা দরজা খুললেন, তারপরে বললেন, ওগো বাবা, গতকাল রাত্রে তোমারে পিটাইছি, মেরেছি, বাড়ি থেকে বের করে দিয়েছি, অনুশোচনা হয়েছে। আহারে আমি এমন আচরণ কেন করলাম আমার কলিজার টুকরার কাছে? সে তো এমন কোন মানুষের কাছে যায় নাই যেই মানুষটা খারাপ মানুষ, যেই মানুষটা এই সমাজে সবাই এক বাক্যে স্বীকৃতি দিয়েছে ভালো মানুষ। এমনকি বিশ্বনবী যখন হিজরত করেছেন, হিজরত করার সময়ও যারা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন তাদের সম্পদগুলো আমানত থাকতো কার কাছে? কার কাছে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তারা রাসূলকে শত্রু মানলেও, তারা রাসূলকে তাদের শত্রু মনে করলেও আমানতদারিতায় কোনো রকম কোনো ঘাটতি পায় না, কোনো ঘাটতি পায় না। এই মানুষ আল্লাহর নবী দোয়া করেছেন, সেই দোয়া কবুল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন। নাম ধরেছিলেন তিনজনের, আবু জাহেল, আবু সুফিয়ান এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাচ্ছেন আল্লাহ রাসূলের মাথা কাটার জন্য, মাথা কাটতে রওনা করেছেন। পথিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বললেন, কোথায় যাও ওমর? বলল, রাসূলের মাথা কাটতে যায়, নবী মুহাম্মাদের মাথা কাটতে যায়। কারণ আজকে আমাদের মিটিং হয়েছে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে তার মাথা কেটে দ্বিখণ্ডিত করে দিতে হবে, ঘর থেকে মাথাটা আলাদা করে দিতে হবে। এই জন্য ছুটে চলেছি, দায়িত্বটা আমি নিয়েছি। বলল, তুমি যে দায়িত্ব নিয়েছো বলো দেখি তোমার ঘরের খবর জানো নাকি? কি হয়েছে ঘরে? তোমার ঘরে তোমার বোন ফাতিমার তার ভগ্নিপতি ইসলাম কবুল, তোমার ভগ্নিপতি ইসলাম কবুল করেছে। তোমার বোন ফাতিমা এবং ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, এটা জানো নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা আরো গরম হয়ে গেল। তাড়াতাড়ি করে বাড়িতে ছুটে গেলেন। যাওয়ার পরে দরজায় নক করলেন। সেই সময় যেই সূরাটা পড়ছিল ফাতিমা এবং তার স্বামী, সেই সূরাটা ছিল সূরা তাহা। সেই সূরা কি ছিল? সূরা তাহা। এই সূরার একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতটা মুখস্থ, কিন্তু এই আয়াতটার ব্যবহার আমরা উল্টা পাল্টা জায়গায় করি। এই আয়াতটার ব্যবহার আমাদের জানতে হবে। এই আয়াতটা কোথায় পড়তে হবে এটা জানার দরকার আছে না নাই? জানাবো আপনাদের। আয়াতটা প্রথমে নাজিল হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের উপরে। এই সূরা পড়লে আপনারা খুঁজে পাবেন মুসা আলাইহিস সালামের ঘটনা। কাফেরেরা বলল, ওগো নবী মুহাম্মদ, তুমি যদি নবী হয়ে থাকো তাইলে মুসা আলাইহিস সালামের যে ঘটনা জীবনী সেখান থেকে আমাদের কিছু জানাও। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে সব জানিয়ে দিলেন। তার একটা অংশ হলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ওগো বান্দারা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথাটা যখন কোনো কবরবাসীকে আমরা শোনাই, ওই কবরবাসীকে কি আর সতর্ক হওয়ার সুযোগ আছে নাকি? ওই কবরবাসী আর সতর্ক হইতে পারবে? তাইলে ওরে শোনান কেন যে মাটির থেকে তোমারে বানানো হয়েছে? কাউরে যদি এরকম সচেতন করতে চান, দেখো বঙ্গবন্ধুর পরিবার, এই পরিবারটা 1975-এ নিঃশেষ হয়ে গেছিল। দুইজন ছিল, তাদের জুলুমের কারণে 2024-এ তারাও গেছে গা। এটা বলতে হবে কাদেরকে? যারা জুলুম করবে, ঠিক না ভাই? ঠিক তাদের এটা। কিন্তু একজন মরে গেছে, মরে যাওয়ার পরে ওর যদি সাবধান করেন, ও আর সোজা হতে পারবে?
শেখ হাসিনার এতদিন ধরে বলা হয়েছে যে দেখো তোমার আব্বা রক্ষী বাহিনী গঠন করেও টিকতে পারে নাই, তোমার আব্বা রক্ষী বাহিনী গঠন করে হাজার হাজার মানুষ মেরেও ক্ষমতায় বসে থাকতে পারে নাই, সুতরাং তুমি যেই পথ বেছে নিয়েছো এই পথ কোনোদিন কল্যাণের হতে পারে না, ফিরে আসো, তা না হইলে তোমার আব্বার চেয়ে তোমার খারাপ অবস্থা করে ছাড়বে। ছেড়েছে না ছাড়ে নাই? ছেড়েছে মানে কি? আরে বাবা মরে গেলি তো গেলি, কিন্তু এখন বসে থেকে যেই চেয়ারের থেকে টুস করি ফেলাই দেওয়ার কথা ওরা এখন সেই চেয়ার কথা কয় না। যে চেয়ারে বসে বললো ডক্টর ইউনূস আর খালেদা জিয়ার পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে হবে, সেই চেয়ারে এখন ডক্টর ইউনূস আর পাশের চেয়ারে সশস্ত্র দিবসে বেগম খালেদা জিয়া ছিল না ছিল? একজন হেলিকপ্টারে করে নেট বন্ধ করে ফ্রিজের খাবার রেখে হেলিকপ্টারে করে বিদেশে চলে যেতে হলো, আর একজন সসম্মানে বিদেশে গেল ডাক্তারি চিকিৎসা নিতে। তো এইগুলো সাবধান হওয়ার দরকার আছে না নাই? তো এতদিনও আমরা সাবধান করেছি, শোনে নাই, মরে যাওয়ার পরে বললে তো লাভ নাই, লাভ আছে? এখনো বললে লাভ আছে, কারণ যা হওয়ার তা তো হয়ে গেছে, চলে গেছে। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, ঠাকুর গাঁয়ে বাসা আছে না, জায়গা দেবে, বলেছে না বলে না? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা শাবি মুসলমান? খেলা হবে, খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা শাবি মুসলমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন, ঠিক না বেঠে? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? ফাঁকা ফাঁকা কেন লাগে? আগে আমরা টেলিভিশন খুললেই কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় এইগুলো শিখতে পারতাম, ঠিক না বেঠে? কুমড়া দিয়ে বেগুনি বানানো এটা বিশ্বের ইতিহাসে কেউ আবিষ্কার করে নাই, আমরা এটা পেয়েছিলাম। তারপরে আমরা পাইলাম কেমন করে কাঁচামরিচ শুকাইয়ে রাখলে বর্ষাকালে ভিজাইলে আবার জীবন্ত হয়ে যায়, ঠিক না বেঠে? এরপরে আমরা শিখলাম কাঁঠাল দিয়ে উন্নত রাষ্ট্রে কেমন করে বার্গার বানায়, কথা কয় না? শুধু তাই না, ওগো আমার ভাইরা, আমার দাদার দেশের মিডিয়ায় দেখলাম আমার দাদার দেশের নাগরিকরা কান্নাকাটি করতেছে, আমরা পেঁয়াজের কোনো দাম পাচ্ছি না দাদা, বাংলাদেশে তো পেঁয়াজ নিচ্ছে না, এর জন্য বড্ড কষ্টে আছি দাদা,
আমাদের পেঁয়াজ রপ্তানি হলে আমরা কিছু দাম পেতাম দাদা। এখন তো বাংলাদেশ নিতে চায় না, আমাদের দেশেও তো 3 টাকা 5 টাকায় বিক্রি হচ্ছে না দাদা। এই পেঁয়াজ কি করবো দাদা? দেখেছেন কি? আমি বললাম ওগো দাদা দুঃখ করে লাভ হবে না, কারণ হলো আমরা পেঁয়াজ আর নেব না। তোমাদের সরকার বললো আমাদের দেশে পেঁয়াজ দেবে না, আমাদেরও লাগবে না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখায় তারপর ওই পাশে গেছে। ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করালা আগে রে, সেটা তো আমাদের শিখায় আছে। এখন তোমরাও ওই দেশে এই নেত্রীরে যেন টেলিভিশনে নিও না, তাইলে পেঁয়াজ ছাড়া রান্না শিখাইলি যা 3 টাকা বেচতেছ 30 পয়সাও নেবে না। ঠিক না বেঠে? এরপরে দাদারা গোশত দিতে চাই না, গরুর গোশত আমাদের দেশে গরু রপ্তানি করবে না, আমাদেরও দরকার নেই, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশত খাই, কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ হয়, সুতরাং তোমাদের লাগবে না। আরো একটা কথা যদি না বলি তাইলে হবে না। কেন ফাঁকা ফাঁকা লাগে? আমার নাইবে আমির ওনার স্ত্রী বলল তুমি একটু কষ্ট মষ্ট করে আমার একটা আইফোন কিনে দিবা। কয় জামাত ইসলাম করি ইয়ানত তুলে তো দিন চলে না, সব জমা দিতা, সব কি করতে হয়, সব তো জমা দিতে হয়। তো তারপরেও বোর খুশির জন্য একটা কষ্ট করে আইফোন কিনে দিয়েছে। যেই দিন কিনে দিয়েছে ওই দিন টেলিভিশন খাটাইয়েছে, খাটাই তাকে টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। বলছে তুমি জামাত করতে কয় কি? তুমি জামাত করো কিসের জন্য? শেখ হাসিনার ফোন আমি চালাবো, তোমার ঘরই করবো না আমি। এই সংসার টিকাবে কেমন? কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আইফোন কিনলো একটা। এই মোবাইল কে দিয়েছে? ঠিক না বেঠে? কথা তো কত বলতেছে করে সময় নেই, তো কি করো, কোন দিকে যাবো? যাই হোক অসুবিধা নেই। আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ আর 5 মিনিট কি শোনা যাবে? ইনশাআল্লাহ আমি শুনবেন, শুনতে তো হবে, কারণ এখন শোনার সময়, বলার সময়। ঠিক না ঠিক? সাহস নিয়ে দাঁড়িয়েছিলেন, জেগে উঠেছিলেন, তাই এমন সুন্দর একটা সোনার বাংলাদেশ এসেছে। এখনো সেই সোনার বাংলাদেশ আসে নাই, যেই বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। আজ হোক কাল হোক সেই বাংলাদেশ আনা হবে, যেই বাংলাদেশে জনগণের অধিকার থাকবে, কোনো জনগণ লাঞ্ছিত হবে না, ধিক্কৃত হবে না, জনগণের পরে জুলুম করা হবে না, জনগণের উপরে নির্যাতন নিষ্পেষণ করা হবে না, নিরপরাধ মানুষ কারাগারে কাঁদবে না, খুন হবে না, গুম হবে না। সেই বাংলাদেশ আনতে কি রাজি আছে? সেই বাংলাদেশ যদি জানতে হয় তাহলে স্ব অবস্থান থেকে প্রতিটা মানুষকে জেগে উঠতে হবে। ওরে বাবা, পুলিশের গাড়ি এগুলি এত ভয় করার কিছু না, ওরা তো আমাদের ভাই। ভাই মানে কি? দুলিও ভাই। হ্যাঁ, দাওয়াত, পুলিশের তো দাওয়াত দিতেই হবে। এখন পুলিশ দেখা হলেই কয় ভাই আমি শিবিরের সাথী ছিলাম। ঠিক না বেটা? কয় হুজুর একটু কানে কানে শোনেন কি, আমি শিবিরের সাথী ছিলাম। কয় এতদিন কানে ছিল? এখন সাথে এতদিন আমাদের বাইনতে কাঠি খুলেছেন, এখন কান সাথী ছিল। ঠিক না বেটা? এমন একটা বাহিনী তৈরি করেছিল বাংলাদেশের পুলিশ আর আমেরিকার পুলিশ আর রাশিয়ার পুলিশ, 3 দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে। কি প্রতিযোগিতা? একটা বাউন্ডারি করা হলো, এই বাউন্ডারির মধ্যে যাও আর দেখো এই বাউন্ডারির মধ্যে কোনো হরিণ আছে কিনা। যারা তাড়াতাড়ি করে রিপোর্ট দিতে পারবে ওরাই হবে শ্রেষ্ঠ। আমেরিকার পুলিশ ওই বাউন্ডারি থেকে 1 ঘন্টার মধ্যে এসে বলে এই বাউন্ডারির মধ্যে, এই এরিয়ার মধ্যে কোনো হরিণ নাই। রাশিয়ার পুলিশ 3 ঘন্টা পরে এসে বলছে এই বাউন্ডারিতে, এই এরিয়ার মধ্যে কোনো হরিণ নাই। আর আমার বাংলাদেশের পুলিশ বাহিনী এমন নুলা করেছিল, তারা 3 দিন পরে এসে বলছে এই বাউন্ডারির মধ্যে কোনো হরিণ নাই। কয়দিন পরে? তা বলছে এটা তো আমেরিকা 1 ঘন্টা টের পেয়েছে, রাশিয়া পেয়েছে 3 ঘন্টায়, তোমাদের কেন 3 দিন লেগে গেল? বলতেছে 3 দিন লাগলো, কারণ হলো আপনি যখন আমাদের খুঁজতে দিয়েছেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ওসি মহোদয়ের আগমন,
দেখেন কোরআনের মাহফিলে থাকলে কত বরণ আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আছে না নাই? আর মাহফিলের বিপক্ষে গেলে আমরা তাদের পক্ষে কি থাকি? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আগের সময় ওসি আসতো বন্ধ করার জন্যে, আর এখন ওসি আসে নিরাপত্তা দেওয়ার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই পুলিশ বাহিনী চাই যারা আলেম ওলামার নিরাপত্তা দিবে, যারা ওই বিচার করবে না যখন মামুনুল হক রিমান্ডে সোজা মানুষটা কুজা হয়ে যায় আর পরিবারের হাতে মেহেদির রং পাওয়া যায়। সেই পুলিশ বাহিনী আর বাংলার জনগণ দেখতে চায় না। আমার আলেম ওলামাদেরকে হুইল চেয়ারে উঠানো হয়েছে, সোজা মানুষকে কুজা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে। তারা আবার ভিডিও করে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখায় যে এইটারে মারি এইটাই মরে, আর একটা মরে না। ঠিক না ঠিক? এই পুলিশ বাংলাদেশে চলবে না। জনগণের টাকায় যারা বেতন দেয়, জনগণের খেদমত তাদেরকে করতে হবে। যদি জনগণের খেদমতে ব্যর্থ হয়, চেয়ার থেকে টেনে নামানো হবে ইনশাআল্লাহ। আর পুলিশ শাসিত দেশ হবে না, পুলিশ শাসিত সরকার হবে না, জনগণ শাসিত দেশ হবে, জনগণ শাসিত সরকার হবে। পুলিশ আমাদের নিরাপত্তায় কাজ করবে, আমরা তাদেরকে সম্মান করব। তারা আমাদের ভাই, তারা আইনের লোক, আইন কখনো হাতে তুলে নেব না। কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি পুলিশেরা বন্দুক পর্যন্ত বিশেষ দলের হাতে তুলে দিয়েছে। ঠিক না ঠিক? বিশেষ দলের কাছে শুধু বন্দুক তুলে দেয় নাই, একটা কোট পরায় নিয়ে চলে আসছে, নাও ফায়ার করো। একবার শুয়ে ফায়ার করে, একবার বসে ফায়ার করে। দেখেছেন কিনা? বাংলাদেশের জনগণের উপরে গুলি চালিয়েছিল ওরা কারা? প্রতিটা যাচাই বাছাই করে ভিডিও দেখে দেখে বের করে আইনের আওতায় আনতে হবে। আমার আবু সাইদকে শহীদ করলো কারা? আমার বুদ্ধের বুকে গুলি চালালো ওরা কারা? আমার ঢাকা শহরে লাশের স্তূপ করে ওই পুলিশ ভ্যানে উঠিয়ে আগুন ধরিয়েছে কারা? সব বিচারের আওতায় আনতে হবে। এই স্বৈরাচারদের ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে। এবার আসুন ভাইয়েরা আমার, তাইলে কয় দেশের পুলিশ? 2 দেশের পুলিশ 1 ঘন্টায়। আমেরিকার পুলিশ বুঝলো এই বাউন্ডারির মধ্যে কোনো হরিণ নাই, আর রাশিয়ার পুলিশ বুঝলো 3 ঘন্টায়। বাংলাদেশের পুলিশ এসেছে 3 দিন পরে, বলল এখানে কোনো হরিণ নাই। হরিণ নাই এটা তো আমেরিকা বুঝেছে 1 ঘন্টায়, রাশিয়া বুঝেছে 3 ঘন্টায়। তোমার বুঝতে কেন এত সময় লেগে গেল? কয় আমরা 3 দিন ধরে চিন্তা করলাম, হরিণ যেহেতু নাই তাইলে কি করা যায়। হঠাৎ করে দেখি একটা ছাগল দৌড়াই যাচ্ছে। 3 দিন লেগেছে এই ছাগলটা খুঁজতে। ছাগলটা যখন যায় বুঝলাম ঠিক আছে, ছাগলটা ধরে নিয়ে যাওয়া যায়। ছাগল ধরে এনেছি, এই যে দেখেন ছাগল টানতে আমাদের 3 দিন লেগে গেল। কয় ছাগল কেন ধরে আনলে? কয় হরিণ যেহেতু খুঁজতে পাঠাইছেন, হরিণ পাই নাই, এই ছাগলটারে 15 দিন রিমান্ড দেখে দেন। দেখেন ও নিজেই বলবে আমি হরিণ। কথা কি বোঝা গেছে? এরে রিমান্ডে দিয়ে দেন, দেওয়ার পরে এই নিজেই বলবে আমি হরিণ। আগে যখন অন্যায় হতো, জুলুম হতো, বোম ফুটিয়েছে, গুলি করেছে, হত্যা করেছে, রাজধানী করেছে, ধরো এই কাজ কারা করেছে, ব্যাস সাথে সাথে বলা হতো বিএনপি জামাতের কাজ। ঠিক না ঠিক? আর ধরাও হতো, তাদেরকে ধরে রিমান্ডে দেওয়া হতো। মাশাআল্লাহ আমাদের অতিথি নারায়ে তাকবীর, ভাইস চেয়ারম্যানের আগমন মাহফিলের পক্ষ থেকে। সামনে চেয়ারম্যান প্রার্থী। ও এটা তো স্লোগানের মধ্যে কলি কবর কি যা কষে। সামনে কি প্রার্থী? ভালো মানুষ যারা আমরা নির্বাচিত করব তাদেরকে বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে যারা তাদের সাথে আছি না নাই? কোরআনের বিপক্ষে যদি আমার বাবা দাঁড়ায়, কোরআনের বিপক্ষে যদি জামাতের আমির দাঁড়ায়, কোরআনের বিপক্ষে যদি চরমনের পীর দাঁড়ায়, কোরআনের বিপক্ষে যদি হেফাজতের আমির দাঁড়ায়, কোরআনের বিপক্ষে যদি ইসলামী আন্দোলনের কথা বলা কোনো ব্যক্তি দাঁড়ায়, তাদেরকে আমরা বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব। কিন্তু কোরআনের পক্ষ নিয়ে যারা আসবে তাদের পক্ষে থাকতে আমরা রাজি আছি না নাই? 3 দিন পরে
ছাগল এনে দিল, বলল রিমান্ডে দেন, তারপরে বুঝতে পারবেন তার মানে এমন একটা বাহিনী তৈরি করেছিল যারা আসামি ধরতে বললেই অমনি দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা আর বিরোধী দল ধরে এনে বলতো রিমান্ডে দেন, তারপর বুঝতে পারবেন। ঠিক না বেঠে? কয় হাজীগঞ্জে যে বোমা ফুটলো, আসলে কি এই বোমা ফুটার জন্য ভাইজানের নাম কি জানেন? মোজাম্মেল হোসেন পরাগ। জিজ্ঞেস করতেছে আসলে কি মোজাম্মেল হোসেন পরাগরে যে ধরে নিয়ে আইসাও, ও কি সত্যি হাজীগঞ্জে বোমা ফুটাইছে? তা বলতেছে যে আমাদের বলা লাগবে না, আপনি 15 দিন রিমান্ডে নেন, ও নিজেই বলবেন। কথা ঠিক আছে কিনা? আমাদের দক্ষতা চলে গিয়েছিল রিমান্ডের উপরে। কিসের উপরে? হ্যাঁ, নারায়ে তাকবীর, আমির হামজা ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর, হামজা ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। আপনারা খুশি তো? কারা কারা খুশি দেখতে চান? আল্লাহ, এত লোক খুশি, খুশি, সত্যিই খুশি। খুশি হইলে মাঝে মাঝে কিছু কাজ করতে হয়, জানেন আপনারা? ধরেন আপনার 3টা 4টা মেয়ে হয়েছে, হঠাৎ একটা ছেলে হয়েছে, কেমন খুশি হবেন? কেমন খুশি হবেন? বাবারে শোনেন, খুব খুশি হবেন না? হাজীগঞ্জে জিলেপির দোকানে জিলেপি, মিষ্টির দোকানে মিষ্টি থাকবে? থাকবে। কারণ 3-4টা মেয়ের পরে একটা ছেলে। তো এতগুলো বক্তা সকাল থেকে ওয়াজ করেছে, তার মধ্যে দেখেন মাওলানা মিজানুর রহমান, কবির বিন সামাদ, হুসেন আহমেদ মাহফুজ, এরপরে আমির হামজা। আমরা খুশি কিনা? এই খুশিতে কিছু মিষ্টি খাওয়ানোর দরকার আছে না? নেই? যেই মাহফিল কমিটি এত সুন্দর আয়োজন করেছে, তাদের আমরা যদি একটু মিষ্টি খাওয়াইতে চাই, খারাপ হবে? জীবনে তো আমরা খাওয়াই না, খাওয়াতে রাজি কিটা কিটা দেখে একটু খাওয়াবো আমরা। একটু মন খুলে হাত তোলেন দেখি, দেখি। হ্যাঁ, বাম হাত নামান, ডান হাতটা এরকম করেন, করেন, করেছেন? হাত ঠিক আছে না? মুট করেন, মুট, মুট করেন, মুট করে এবার হয় নিজের পকেটে নয় পাশে থাকুন। আমার স্বেচ্ছাসেবকরা যাচ্ছে একটু মিষ্টি মুখ করানোর জন্য 500, 2000, 1000, 3000, যে যা পারেন। দেখি দেয় আমার স্বেচ্ছাসেবক কই? হ্যাঁ, ও নেন নেন, ও জাতি জাতিও 5 মিনিট হয়ে যাবেন। আল্লাহ কবুল করুন। যাদের প্যাকেট আছে একজনও মাহরুম হবেন না ভাইয়ের আমার, যা আছে পকেটে দিয়ে দেবেন, প্যাকেটে মাহফিল হোক। আপনারা কি চান? আপনারা চান আগামী বছর আবার আমি আসতে চাই, দেখা হবে? রাজি আছেন আপনারা? যদি আসতে হয় এমন আয়োজন না করলে কি আসা হবে? তো আয়োজনের জন্য খরচ আছে না নাই? যে যা পারেন পকেটে ভাইয়ের আমার, যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, 500, 1000, 2000, 300, 200 পকেটে যা আছে দিয়ে দেবেন। আমার গোলাম রব্বানি ভাই বললো যা আছে দিয়ে দেন প্যাকেটে। একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে। 2 প্যাকেট কি বিড়ি? আবার লিখে দেয় হুজুর, আমার এই 2 প্যাকেট আকিস বিড়ি ছিল শেষ সম্বল, আমি দিয়ে দিছি। 1 প্যাকেট কমিটি দেবেন, আর 1 প্যাকেট আপনি যশোরে যাওয়ার সময় খাতে খেতে যাবেন। বুদ্ধি কত ওদের! আল্লাহ, সহ্য না করে পারা যায়? আলহামদুলিল্লাহ, আমাদের ওসি মহোদয় এমন সময় এসেছে যে আমি সেই সময় পুলিশের গল্প করছিলাম, আগের আমলের পুলিশের, ঠিক না? এখনকার পুলিশ দাঁড়িয়ে দেখেই বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। রাসূলের সুন্নাহ যে মুখে আছে, রাসূলের সুন্নাহ যেই বুকে ধারণ করেছে, সেই বুক আর ইসলামের বাইরে যাবে, আইনের বাইরে যাবে। তবে অনেক সময় কিছু করার থাকে না। কিন্তু দুঃখ হলো আবু সাইদের বুকে কি পুলিশ চালানোই লাগতো? কথা কয় না। মাঝে মাঝে কিছু অতিরিক্ত, অতি আবেগী, এরা কারা? ওদেরকে খোঁজার দরকার আছে না নাই? ওদের জন্য আভ্যন্তরীণ ভাবে আমরা দেখলাম সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তার বাড়িতে লুকিয়ে আছে বিশেষ দলের লোক। দেখেছেন না? দেখেন না? ওরা কারা? কোথা থেকে আসে? ওদের ধরার দরকার আছে না? না, এত বছর জুলুম করেছ, নিষ্পেষণ করেছ, বিনা বিচারে কারারুদ্ধ করে রেখেছ। শুধু তাই নয়, বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলিয়েছ। আমার কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি, যার মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা ছিল আবার কোরআনের ময়দানে ফিরবে, তোমরা তাকে আর ফিরতে দিলে না। তোমরা মনে করো আমাদের অপরাধটা কি?
তোমাদের অপরাধ কি? এমন একজন মানুষ যার ওয়াজ শুনে মানুষ কোরআনের দীক্ষা নিয়েছে, অন্য ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে এসেছে, সেই মানুষকে তোমরা 13টা বছর কারাগারে রেখেই ক্ষান্ত হও নাই, তার ইঞ্জেকশন পুশ করে শহীদ করে দিয়েছে। ঠিক না বেঠে? আজহারি ভাই বাংলাদেশে ফিরে এসেছেন, তাওহীদি জনতার গণজোয়ার, জনস্রোত। গতকালকে 500 আর্মি এবং 2000 পুলিশ গত পরশুদিনের মাহফিলে, লালমনিরহাটের মাহফিলে আর্মি পুলিশ নিরাপত্তা দিয়ে মাহফিল করিয়েছেন। কই কোনো নাশকতা তো হলো না, কথা কয় না। এতদিন মাহফিল করতে গেলে নাশকতার ষড়যন্ত্র আছে, ঠিক না বেঠে? এতদিন করতে গেলেই নাশকতা। কিসের নাশকতা? নাশকতা তো তোমরাই করেছো, আর দোষ চাপিয়েছো আমাদের ঘরে। কিছু হইলেই ওই যে খাসকাটা নাম জানেন আপনারা? একজনের কুমিরের রচনা পড়িছে, স্যার দিয়েছে কুমিরের রচনা লিখতে, ও লিখেছে কুমিরের হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক মুখ সব আছে, একটা লেজ আছে, খাসকাটা 3 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা, ডানে বামে দাঁড়িয়ে থাকে আমার কলিজার টুকরা দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, সামনে বসার জন্য স্বেচ্ছাসেবকদের বলবো একটু অনুরোধ করার জন্য। এই পাশে যারা টাকা দেননি এখনো দাঁড়ানো মানুষদের কাছেও যান আমার ভাইয়েরা। অনেক টাকা খরচ এই কোরআনের মাহফিলের জন্য, কেউ মাহরুম হবেন না। চাইলে আমি মুসাফির মানুষ, আমার কাছেও যদি কেউ দিতে চান দিতে পারেন, আমি আপনাদের জন্য দোয়া করে দেব। আমার মধ্যে তেমন কোনো যোগ্যতা নাই। আলোচনা করতে চেয়েছিলাম সূরা তাহার 55 নম্বর আয়াত নিয়ে, মনে আছে আপনাদের? শর্টকাটে বলে যায়, এই আয়াতটা নাজিল হয়েছিল কবরে পড়ার জন্য নয়, এই আয়াতটা নাজিল হয়েছিল কোন মুর্দার কাছে পড়ার জন্য নয়, মৃত মানুষের কাছে পড়ার জন্য নয়, গোরস্থানে পড়ার জন্য নয়। এই আয়াত নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপরে। এই আয়াত শোনানোর জন্য ফেরাউনকে। কাকে শোনানোর জন্য? ফেরাউনকে শোনানোর জন্য। কারণ ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি রব, আমার উপরে আর কোন প্রতিপালক নেই, আমি আল্লাহ, আমি রব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলল মুসা যাও ফেরাউনকে বলো সে যেন সীমালঙ্ঘন না করে, ইতিমধ্যে সে বর্ডার ক্রস করেছে, তারে থামাও। বলল আল্লাহ যদি সে থামতে না চায় তাইলে তারে কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বুঝতে পেরেছেন কথা কি? বোঝা গেছে? আয়াতটা পড়তে বলা হলো ফেরাউনের কাছে যে ফেরাউনকে শোনাবা, ও ফেরাউন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। সুতরাং কিসের অহংকার, কিসের লড়াই, কিসের বড়াই, কিসের পাওয়ার, কিসের খুন, কিসের গুম, কিসের হত্যা, কিসের ধর্ষণ, কিসের রাহাজানি, কিসের ফাঁসি, সব ভুলে যাও, আল্লাহর কাছে মাথা নত করে দাও। আর আমরা এক কোথায় নিয়ে গিয়েছি? কোথায়? গোরস্থানে। কোথায়? তার মানে আয়াত পড়তে হবে কার কাছে? ডক্টর ইউনূসের কাছে। ডক্টর ইউনূস সাহেব, আপনার দায়িত্ব দেওয়া হয়েছে একটু সংস্কার করে আমাদের একটা নির্বাচন দিবেন। আমার বিএনপির ভাইয়েরা অনেক বলছেন যে নির্বাচন দাও, নির্বাচন দাও। শুধু বললেই হবে না, ওর কাছে যে এই আয়াতটা শুনাইতে হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ব্যাগগুলো স্টেজে দিয়ে যান, 50টা ব্যাগ আপনাদেরকে দেওয়া হয়েছে ভাইয়েরা আমার। ব্যাগ নিয়ে আবার বাদাম কিনতে চলে যাবেন। এত কষ্ট করে টাকা দেওয়া হলো, আমি বলবো শিগগিরই নিয়ে আসেন। এই যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, এই টাকা নিয়ে আবার লাইলাতুল ফেব্রুয়ারিতে 3 পিস কিনে দিও না। ডার্লিং ব্যাগ কই? আসতেছে আসতেছে, এত বিশ্বাস করার দরকার না। ওরা না থাকলে ওসি আসছে, দরকার হলে ধরে নিয়ে যাবে। হ্যাঁ, ওসি নিয়ে বসে আসি, ব্যাগ না আনলে ডাইরেক্ট ইউ আন্ডার অ্যারেস্ট। কথা যেন মনে থাকে, ঠিক আছে তো ভাইয়েরা আমার? তাইলে প্রথমে পড়তে হবে কার কাছে?
ডক্টর ইউনূসের কাছে আমার বিএনপির ভাইয়েরা যারা নির্বাচন চাচ্ছেন, যে বলতে হবে ডক্টর ইউনূস মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি এই ক্ষমতা এতদিন ধরে থাকার দরকার কি? আগে সরকার তাহাজ্জুদ পড়িয়েছিল, তাও রাখতে পারে না, তুমি তো নামাজই পড়ো না, বোঝেননি? মিনহা খালাকনাকুম, তোমার এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে ঢুকানো হবে, আবার একদিন মাটিতে উঠানো হবে, সুতরাং তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যাও। কথা বোঝা গেল তো? এই আয়াত পড়তে হবে তাহলে কোথায়? কথা কয় না, ডক্টর ইউনূসের কাছে। থানার ওসি সাহেব একটা মামলা নিয়ে গেছেন, এখন কোনো কারণে আপনি আওয়ামী লীগ করেন বলে মামলাটা নিচ্ছেন, ধরে নেন। কথার কথা, এরকম হয় না? হয় না? আগের সময় বিএনপি জামাত করলে মামলা নিত না, এরকম হয় না? এখন হয়তো এটা হচ্ছে না। যদি হয়, যদি উনি করেন, তাহলে উনাকে বলতে হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মনে থাকবে ওগো ওসি সাহেব, কিসের চেয়ারের ভয়, কিসের আপনার ওসির পাওয়ার? আপনি তো একজন মাটির তৈরি মানুষ, এই মাটি থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন মাটিতে ঢোকানো হবে, আবার একদিন এই মাটি থেকে আপনাকে জীবন্ত করে ওঠানো হবে। সুতরাং আপনি যে দায়িত্ব পেয়েছেন, সেই দায়িত্বের প্রতি কোনো রকম আপনি অবহেলা করেন না, সেই দায়িত্বের অপব্যবহার করেন না, তাইলে কিন্তু আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এরপরে শোনাবেন এই যে ভাইস চেয়ারম্যান, সাবেক বর্তমান চেয়ারম্যান পদে প্রার্থী আমার মোজাম্মেল সাহেব, উনি যখন চেয়ারম্যান হয়ে যাবেন, এখন সয়াবিন তেল উনি বোতলগুলো যদি উনার খাটের নিচেই রাখে, জনগণের না দিয়ে, তাইলে বলতে হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা কি বোঝা গেছে? শুধু এই ওয়াজটা শিখে যান। গ্রামের যে সুদখোর যদি সুদ খায়, তাইলে তাকে শোনাবেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো সুদখোর, সুদ খেও না, সুদ খেয়ে লাভটা কি? আমার ভাইজান চলে আসছে, আমার ওয়াজের কথা শেষ, আর গাঁজা শুনাইছি, আগামী বছর আবার শোনাবো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, চাঁদপুরের পক্ষ থেকে, হাজীগঞ্জের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, সব দলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। হামজা ভাইয়ের আগমন, হাজীগঞ্জের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হামজা ভাইয়ের আগমন, হামজা ভাইয়ের আগমন, হাজীগঞ্জের পক্ষ থেকে, হাজীগঞ্জের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। Hey, what's up?